ফ্যাসিস্ট সরকারের দোসররা বলতো যদি আমাদের ক্ষমতা না থাকে এক রাতের মধ্যে 10 লাখ লোক মেরে ফেলবে। বলতো কি বলতো না? বলতো না? ওই বাবার আদর্শ নিয়ে, মায়ের আদর্শ নিয়ে এই দেশের মানুষের উপর কমিটমেন্ট থেকে লন্ডনে বসে একটা লোক যদি না বলতো যে শান্ত হও, ধৈর্য ধরো, জনগণের ম্যান্ডেটের উপর আস্থা রাখো, এই ঘোষণা যদি না দিতেন ঠিকই 10,000 মরত। সেই ইউনিটির আইকন ইনশাআল্লাহুল আজিজ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান লন্ডনে বসে বলেছিলেন সবাই ধৈর্য ধরো, এই দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। ওই ইউনিটির আইকন ছিল জন্যই কিন্তু একটা লোকও, ওই 10টা লোকও ওই রাতে মরে নাই। আজকের যে জেনারেশন জি, পাশাপাশি 18 থেকে 35 বছরের ভোটার, তাদেরকে কিন্তু একটা কথা বলা হয়, পরিবারতন্ত্র। কি বাবা ছিল, মা ছিল, এখন ছেলে, বাবা ছিল, মেয়ে আছে, ছেলে আছে, এই একটা ট্যাবলেট খাওয়ানো হয় যে পরিবারতন্ত্র চলবে না, ঠিক কি না? এটা বলা হয়। এই পরিবারতন্ত্রটা আপনাকে আমি একটু দেখিয়ে চলে যাই। এখানে রাজনৈতিক অঙ্গনে এটাকে খুব বেশি সমালোচনার মুখে আনা হয়, পরিবারতন্ত্র, তাই না? আমরা আমাদের ইসলামের ইতিহাসে একটু ফিরে যাই। সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আমাদের মুসলিম ফেইথের সবচাইতে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইন্তেকালের পরে প্রথম খলিফা কে ভাই? প্রথম খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা ওনার শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা ওনার আরেক শ্বশুর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা ওনার 2 মেয়ের জামাই, একজনের মৃত্যুর পরে আরেকজন মেয়েকে উনি দিয়েছেন তার কাছে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা ওনার খুব প্রিয় মেয়ের জামাই, যেই মেয়ে আপনার সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, যিনি জান্নাতের সর্দারনী, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম খলিফা ওনার মেয়ের ঘরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ এই মুসলিম জনপদের উত্তরণের জন্য সমস্ত দল মতকে একত্র করে অদূর ভবিষ্যতে যিনি আবার এই মুসলিম ইসলামের বিজয়ের জন্য যিনি আসবেন, তিনিও ওনার রক্তের, কুরাইশ রক্তের, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের রক্তের ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন ইনশাআল্লাহ, ওনারই রক্তের। এই রক্তের প্রতি এত আস্থা কেন? ইসলামের ইতিহাস থেকে দেখছি এই পরিবারতন্ত্র, এই রক্তের প্রতি এত আস্থা। আরেকটা মুদ্রার অপিট আপনাকে একটু দেখাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং ধ্বংস হোক সে নিজেও। আবু লাহাব কে ভাই? এই একই দামি মানুষটার চাচা, আপন চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দিন রাত কিয়ামত পর্যন্ত যদি আপনি এই আয়াত তেলাওয়াত করেন, প্রত্যেক ওয়াক্তে যদি এই আয়াত তেলাওয়াত করে আপনি সালাত আদায় করেন, গুনাহ হবে নাকি? নেকি হবে, সওয়াব হবে। সবচেয়ে দামি মানুষের কুলাঙ্গার চাচাকে আপনি যদি তিরস্কার ভৎসনা করেন, আপনার নেকি হবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? যোগ্যতা থাকলে, আনুগত্য থাকলে, ইউনিটির আইকন থাকলে পরিবারতন্ত্র চলবে। যোগ্যতা নাই, আনুগত্য নাই, ইউনিটির আইকন নাই, এটা বাতিল। বরঞ্চ এই কুলাঙ্গাকে যদি ভৎসনা করি, তাহলে সেখানে আমার ভালো কিছু অপেক্ষা করতেছে। সেটাই বলতে চাচ্ছি। মনে করে দেখেন, একটা সময় সেই ফ্যাসিস্ট সরকারের দোসররা বলতো যদি আমাদের ক্ষমতা না থাকে এক রাতের মধ্যে 10 লাখ লোক মেরে ফেলবে। বলতো কি বলতো না? বলতো না? এক রাতের মধ্যে নাকি 10 লাখ মেরে ফেলবে। 10,000 মরছে নাকি? 100 মরছে? 10টা মরছে এক রাতে? 10,000 মরতো যদি ইউনিটির আইকন দিয়ে, নেতৃত্বের আইকন দিয়ে, ওই বাবার আদর্শ নিয়ে, মায়ের আদর্শ নিয়ে
এই দেশের মানুষের উপর কমিটমেন্ট থেকে লন্ডনে বসে একটা লোক যদি না বলতো যে শান্ত হও, ধৈর্য ধরো, জনগণের ম্যান্ডেটের উপর আস্থা রাখো, এই ঘোষণা যদি না দিতেন ঠিকই 10,000 মরত। সেই ইউনিটির আইকন ইনশাআল্লাহুল আজিজ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান লন্ডনে বসে বলেছিলেন, সবাই ধৈর্য ধরো, এই দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। ওই ইউনিটির আইকন ছিল জন্যই কিন্তু একটা লোকও, ওই 10টা লোকও ওই রাতে মনে নাই। তাই বলতে চাচ্ছি ভাই, এই জেনারেশন জি এবং 18 থেকে 35 বছরের ভোটার যাদেরকে এই পরিবারতন্ত্র বলে মুখে ফেনা তুলে ফেলা হচ্ছে, তাদেরকে মুদ্রার একটা পিঠ দেখানো হচ্ছে, আরেকটা পিঠ দেখানো হচ্ছে না। মনে রাখবেন, আবুল আহাবকে সকাল বিকাল ভর্ৎসনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের এতটুকু ঘাটতি হয় না, কমতি হয় না। তাই কুলাঙ্গারকে আমরা কুলাঙ্গারই বলবো, যোগ্যকে আমরা যোগ্যতার আসনেই বসাবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এই বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যুর স্লোগান দেওয়া 23শে মার্চে এই পরাধীন বাংলায় স্বাধীনতার পতাকা উত্তোলনকারী সেই অবিসংবাদিত নেতা মরহুম মজলুম জননেতা শফিউল আলম প্রধানের সুযোগ্য উত্তরসূরি আমাদের রাশেদ ভাই ইনশাল্লাহ এই দলটাকে এবং এই জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। ছিলাম, আছি, থাকবো রাজপথে, দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।